ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটের সিচুয়েশন, বিটকয়েন কিন্তু তার ডমিনেন্স হারাচ্ছে এবং যে অলস কয়েন আছে গত একদিন বা 2 দিন ধরে আমরা যদি দেখতে পাই যে অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো কিন্তু মাঝে মধ্যে পাম্প করতেছে। এবং সব অলস কয়েন যে পাম্প করতেছে সেটা না, কিছু কিছু অলস কয়েন আছে সেই অলস কয়েনগুলো কিন্তু পাম্প করতেছে। এবং আমি বেশ কয়েকবার বলার চেষ্টা করছি, যারা অলস কয়েন হোল্ড করে আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করছিলাম যে আপনারা আর কিছুদিন হোল্ড করুন এবং দেখুন যে মার্কেট এখান থেকে কোন পর্যায়ে চলে যায়। এবং তার ফলশ্রুতিতে কিন্তু যারা হোল্ড করছেন, যারা ফোমো সেলিং করেন নাই, তারা আপনারা এখন বুঝতেছেন যে আসলে আমি কথাটা কি কারণে বলছিলাম যে যখন বিটকয়েনের ডমিনেন্স আস্তে আস্তে কমবে সেক্ষেত্রে কিন্তু অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো পাম্প করা শুরু করবে। এবং এই জায়গায় ফেয়ার এবং গ্রিডে যে ইন্ডেক্সটা দেখি সেক্ষেত্রে কিন্তু এক্সট্রিম লেভেলের গ্রিড পর্যায়ে আছে। এবং 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি বিটকয়েনের সেলিং প্রেশার দেখি সেটা কিন্তু অলমোস্ট সেলিং প্রেশার চলতেছে। কারণ যারা 6 মাস বা 7 মাস আগে যখন মেজর কারেকশন নিয়েছিল মার্কেটে তখন যে 49 বা 50,000 যারা বাইং করছিল বিটকয়েন, তারা কিন্তু আজকে বিটকয়েন সেল করতেছে, অথবা আপনার কিছু কিছু মাইনার আছে যারা বিটকয়েন সেল করতেছে। সো ওভারঅল সিচুয়েশনে যদি তাকাই চার্টে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 1% ডাম্পে আছে বিটকয়েন, ইথেরিয়াম 0.61% পাম্প করছে, সোলানা অলমোস্ট 8%, এসআরপি আছে, অ্যাভালান্স আছে। তো কিছু কিছু অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো কিন্তু এখন পাম্প করা শুরু করছে। এবং আদার্স যে মিম কয়েন আছে, এই গত কয়েকদিন ধরে যারা খুব বেশি একটা পাম্প করছিল সেই মিমস কয়েনগুলো এখন একটু ডাউন ট্রেন্ডে আছে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই জায়গাটাতে আমি বলছিলাম যে বিটকয়েনের ডমিনেন্সের ব্যাপারে যে কথাটা বলছিলাম, যে বিটকয়েন ডমিনেন্স না কমা পর্যন্ত আমাদের অলস কয়েনের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা আমরা দেখতে পাবো না। এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে আমি চলে আসলাম, এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন যে 4 ঘন্টা টাইম ফ্রেমে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু কমতেছে এবং বিটকয়েনের ডমিনেন্স কিন্তু নিচের দিকে আছে। সেক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে অল কয়েন্স পাম্প করা শুরু করছে। এবং সোলানা একটা মেজর মেজর পাম্প করছে। তার যে রেজিস্ট্যান্স আছে, খুব একটা বড় রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স কিন্তু ব্রেকআউট করে উপরের দিকে এখন $238 বা 237 ডলারে ট্রেড করতেছে। তো এর অল টাইম হাই যেটা ছিল $260 ইউএস ডলার, সেখান থেকে কিন্তু বিটকয়েন যখন সোলানা যখন নিচের দিকে আসে এবং সেখান থেকে কিন্তু মার্কেট 190 বা 180 পর্যন্ত আবার কারেকশন নিয়ে নিচের দিকে আসে। মানে এই জায়গাটাতে একটা মেজর পরিমাণে একটা রেজিস্ট্যান্স ছিল 201 বা 190 বা 180। এই জায়গাটা ব্রেকআউট করে এখন আজকে 237 বা 38 ট্রেড করতেছে। তো আই হোপ যে এই বুল রানে বা সামনের দিকে যে সময়টা আসতেছে সেই সময়টাতে তার নতুন একটা অল টাইম হাই সেট করবে, এটা আমরা প্রত্যাশা। সো এই হলো মার্কেটের যে অবস্থান। এবং আমি সোলানার ব্যাপারে যেই বলছিলাম যে ট্রানজাকশন ফি এবং গ্যাস ফি যে সোলানার খুবই কম, এবং এটার একটা চার্ট দেখিয়েছি যে আহ, এই মুহূর্তে বিটকয়েন বা ইথেরিয়ামের চাইতে সোলানা অ্যাডপশন বেশি এবং সোলানার ট্রানজাকশন বেশি হয়ে গেছিল এই বছরটাতে। সো ওভারঅল যদি চিন্তা করা যায় যে সোলানা প্রাইস কত দূর যাবে, তো এটা আশা করা যায় যে এখান থেকে 400 বা 500 একটা টাইম এটা অবশ্যই এটা হবেই। তো ক্রিপ্টো মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশন হচ্ছে অলস কয়েন পাম্প করতেছে, এটা আমাদের জন্য ভালো যারা পোর্টফোলিওতে এতদিন ধরে অলস কয়েন নিয়ে বসে আছি এবং চিন্তা করতেছি যে অলস কয়েন কবে পাম্প করবে না করবে, সেই অলস কয়েন কিন্তু এখন পাম্প করা শুরু করছে। ক্রিপ্টো যদি চার্টে এই মুহূর্তে চলে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সোলানা 8%, কিছু কিছু কয়েন 11%, এবং 8%, 33%, 16%, 24%। হুম, তো এইভাবে কিন্তু পাম্প করতেছে। ওম 38%, 10%, 9%, সো এইভাবে পাম্প করতেছে। ভেট 12%। তো পাম্পের যে বিষয়টা, যে অল্ট যে কয়েনের পাম্পের বিষয়টা, সেই অল্টস কয়েনের পাম্পের বিষয়টা আমি আগেও বলছি যে পুরো মার্কেট, পুরো অল্টস কয়েনের মার্কেট কিন্তু একসাথে পাম্প করবে না, এটা সম্ভব না। একটা বা কিছু কিছু পাম্প করবে, কিছু কিছু দাম যাবে, আবার যেই কয়েনগুলো পাম্প করতেছে সেই কয়েনগুলো কিছুদিন পর আবার করবে, ফলস করবে, কারেকশন নিবে। কারণ যারা
নিচের দিকে কিনছিল, যে মেজর যে যখন কারেকশন আসছিল তখন কিনছিল, তারা কিন্তু সেল আউট করবে, এটা স্বাভাবিক। তো আমি ৩টা কয়েন নিয়ে কথা বলবো, যে ৩টা কয়েন নিয়ে আসলে কথা বলা উচিত। এখন যদিও এই ৩টা কয়েন ওভারঅল যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে 10%, 20% বা 40% কিন্তু অলরেডি পাম্প করছে। তারপরও আমার মনে হয় পাম্প করার পরও এই কয়েনগুলোর যে অ্যাকচুয়াল যে প্রাইসগুলো ছিল লাস্ট বুল রানে, সেই অ্যাকচুয়াল প্রাইস থেকে কিন্তু খুবই লতে আছে। সো আই হোপ যে আপনাদের এই কয়েনগুলোতে যদি ইনভেস্ট করেন, নেক্সট টাইম যেটা আসতেছে সেটাতে ভালো একটা প্যারাবোলিক মুভমেন্ট পাবে। তো কসমস যেটা আছে সেটা আপনারা যদি দেখেন, এই মুহূর্তে $6 ট্রেড করতেছে। গত 24 ঘন্টা কিন্তু অলমোস্ট 16% পাম্প করছে। তারপরে এর যদি অল টাইম হাই দেখেন, সেক্ষেত্রে গত 3 বছর আগে তার অল টাইম হাই সেট করছে $44, অলমোস্ট $45। এখান থেকে কিন্তু আজকে 86% বা 87% কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। সো আই হোপ এটাতে যদি আপনারা ইনভেস্ট করেন, তাহলে মোটামুটি খুব একটা ভালো প্রফিটেবল জায়গায় একটা চলে যেতে পারেন। আমি বলি না যে এটা আবার এই যে সামনে যে বুল রান আছে বা বুল সিজন আছে, এটাতে তার অল টাইম হাই ক্রিয়েট করবে, বাট আমার মনে হয় যে যদি এখান থেকে $20 বা $25 বা $30 পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা মোটামুটি ভালো পার্সেন্টেজ এখান থেকে প্রফিট বের করে নিতে পারবো থেকে। তো তারপরে যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার অপটিমিজম। তো অপটিমিজম সম্পর্কে আপনারা সবাই জানেন, হয়তোবা অনেকে এই কয়েনটাতে অলরেডি ইনভেস্ট করে রাখছেন, এবং এটা মোটামুটি কিন্তু একটা ভালো পাম্প করছে গত 24 ঘন্টায়। শুধু 24 ঘন্টায় না, সেক্ষেত্রে আমি যদি বলি যে গত 7 দিন বা 8 দিনে কিন্তু এই কয়েনটা মোটামুটি একটা ভালো পাম্প করছে। এখন $1.78 ট্রেড করতেছে। গত 24 ঘন্টায় অলমোস্ট 12% করছে। কিন্তু এর যদি অল টাইম হাই দেখি, সেটা 8 মাস আগে সেট করছিল 4.85 ডলার, অলমোস্ট $5। এখান থেকে কিন্তু 63.56% ডাউন ট্রেন্ডে আছে। তো আমি এটা আশা করতেই পারি যে এখন যদি এই জায়গাটাতে ইনভেস্ট করা যায়, অপটিমাইজে ইনভেস্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি ভালো রিটার্ন পাবো। এবং তৃতীয় যে কয়েনটা আছে সেটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে KSM। এটা কিন্তু মোটামুটি অনেকে এই কয়েনটা নিয়ে কথাবার্তা বলে না। আমার মনে হয় যে এই কয়েনটা, আমার কাছে মনে হয় যে খুব ভালো, কারণ এর অল টাইম হাই যদি দেখেন, তাহলে খুব আশ্চর্যজনকভাবে অনেক অনেক বেশি অল টাইম হাই। এটার অল টাইম হাই 3 বছর আগে সেট করছে $623। এখান থেকে মোটামুটি কিন্তু 96-97% ডাউন ট্রেন্ডে আছে। এখন এই কয়েনটা দাঁড়িয়ে আছে কিন্তু 21 অথবা $22, এবং অলমোস্ট যদি আমি দেখি এই কয়েনটা যদি 7 দিনের টাইম ফ্রেমে আমি দেখি, 7 দিনের টাইম ফ্রেমে কিন্তু 15%, 16% পাম্প করছে, এবং একদিনের টাইম ফ্রেমে যদি দেখি 6%, 7% কিন্তু পাম্প করছে। সো ওভারঅল এখন পর্যন্ত তার যে অল টাইম হাই আছে, সেখান থেকে অনেক অনেক নিচে। তো এখন যদি এই মুহূর্তে ইনভেস্ট করা যায় এই কয়েনটাতে, আমার মনে হয় যে এখান থেকে ভালো একটা প্রফিট মার্জিন আমরা বের করতে পারবো। এখন $22 আছে, $20 আছে। এখান থেকে যদি $40 বা $50 বা $60 চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা রিটার্ন পাবো। তো ওভারঅল মার্কেটের সিচুয়েশন আমি বলবো যে অলস কয়েন যেগুলো আছে, এখন অলস যে কয়েনগুলোতে আপনাদের প্রফিট দিচ্ছে, আমি চাই যারা প্রফিট পেয়ে যাচ্ছেন, তারা কিন্তু প্রফিট অবশ্যই বুক করবেন। আর যারা এখনো প্রফিট পাচ্ছেন না, বা আপনাদের যে অলস যে কয়েনগুলো প্রফিট এখন পর্যন্ত দিচ্ছে না ওইভাবে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই প্যাশেন্ট, অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে। খুব তাড়াতাড়ি সুনার লেটার যে আপনাদের যে কয়েনগুলোতে হোল্ড করে আছেন, সেই কয়েনগুলোও আস্তে আস্তে প্রফিটেবল হবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।